যদি যমুনা ধর্মে সয় যে পিতৃতুল্য শ্বশুরের বিরুদ্ধে সে আদালতে মামলা করবে, যদি ধর্মে এটা সয় যে গঙ্গা আমাকে হুমকি দেবে, যদি ধর্মে এটা সয় যে আমাকে মাথা নিচু করে আজকে যেতে হচ্ছে, মাথা নিচু করে হাঁটতে হচ্ছে শুধু এই কারণে যে আমি আমার পুত্রবধূকে অত্যাচার করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি, তাহলে আমার ধর্মে এটা সয়। বৌমা, এসব কি হচ্ছে? কি জানি মা, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। ছোট মুখে একটা বড় কথা বলবো। আসলে আমাদের বড়বাবু যমুনা বৌমাকে বৌমা হিসেবে দেখতেন না। উনি বৌমাকে ওনার নিজের মেয়ের থেকেও বেশি ভালোবাসতেন, কিন্তু যমুনা বৌমা যে এটা করবে উনি এটা মেনে নিতে পারেননি। এটা বললাম বলে কিছু মনে করবেন না, আমি আসি। আর যা, চলো বসো 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 বসো। এই নে নে, 7টা বাজা, উনুটা দিন। খেয়ে নাও। না, আমি খাবো না, আমি খেতে পারবো না। আসলে আমার বর না খেলে আমি খাই না, আর আমি তো জানি না ও খাচ্ছে কিনা, জানি না। খাবো না। খেতে তোমাকে হবে যমুনা, তোমাকে বাঁচতে হবে। আমি নিশ্চিত তোমার বর ঠিক খেয়েছে। এত বেলা হয়ে গেল, উনি কি না খেয়ে আছেন বলো? দোহাই তোমার, খেয়ে নাও। আচ্ছা আচ্ছা, তুমি যদি না খাও তোমার বরের কাছে কি করে পৌঁছাবে বলো? খেয়ে নাও। আজ থেকে তোমার ভাত, তোমার কাপড়, সমস্ত দায়িত্ব আমার। ইহ জন্মের সমস্ত দায়িত্ব আমি নিলাম, তোমার পরজন্মের দায়িত্ব আমার। তোমার ইহকাল পরকাল সমস্ত দায়িত্ব আমি নিলাম। তোমার স্বাদ কোনোদিন পূরণ হবে না আর্যা, কোনোদিন না। দুরাত্মার ছল কখনো সফল হয় না আর্যা। আন্টি, আর 2 দিন ওয়েট করুন,
তারপর দেখুন কি হয়। যমুনার ঘরে আমি থাকবো সঙ্গীতের সাথে। যমুনার শাড়ি আমি পরবো, যমুনার গয়না আমার হবে, ইভেন যমুনার বরও আমার হবে। ছোট কর্তা বাবু, আপনার কষ্ট হচ্ছে না তো? কষ্ট কেন হবে? না, এতটা রাস্তা হাঁটছেন। তোমাকে ভালোবেসেই তো আমি তোমার পাশে থাকছি। শুধু এই পথই নয়, আমি সারা জীবনভর সবসময় তোমার পাশে থাকবো। আপনি কোথায় যাবেন? যেখানে তুমি সেখানে আমি। যমুনা, যে ভালোবাসার বন্ধনে আমরা দুজনে বাধা পড়েছি, মৃত্যু না আসা অব্দি কেউ আমাদের আলাদা করতে পারবে না। কিন্তু কিন্তু ছোট কর্তা বাবু, এই চলার পথে যে বড় কষ্ট, বড় যন্ত্রণা, আপনার যে অভ্যেস নেই। ভালোবাসা থাকলে কোনো অভ্যেসের দরকার পড়ে না। একে সঙ্গীত কোথায় গেল? হ্যাঁ, সঙ্গীত, 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 সঙ্গীত কোথায় গেল? সঙ্গীত, সঙ্গীত, সঙ্গীত। আমিও আপনাকে খুব ভালোবাসি, আর সেজন্যই তো আপনাকে হারাবার ভয় পাই। আমিও আপনাকে খুব ভালোবাসি, আর সেজন্যই তো আপনাকে হারাবার ভয় পাই। আমার গলায় কাটারি ধরছিস? আমি এ গঙ্গা, আরে তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই এই গ্রামের থেকে আমার গলায় কাটারি ধরছিস? তোর কি সাহস? হ্যাঁ সাহস, সাহস আমার। কালে কালে গঙ্গা, কাটারি সরাও, সরাও কাটারি। তুমি তো জানো ভূষণদাকে গায়ের মাথাটা পর্যন্ত তোয়াজ করে। চুপ কর কালি। চুপ কর তুই তো বিয়ে করিস নি, তুই কে বুঝবি? আর সন্তাদার ছেলে মেয়ে তো চরিত্রের জন্য ওরা ছেড়ে চলে গিয়েছে। আমি বাপ হয়েছি রে, বাপ হয়েছি আমি। আর বাপ মায়ের থেকে কোনো অংশে কম হয় না। আমার বড় মেয়েকে আমি কোলে পিটি করে মানুষ করি, মেয়ে বাপের কাছে রাজকন্যার মতো হয় রে। আর সেই মেয়েকে আমি খুঁজে পেতিস না, আমার মাথায় আগুন জ্বলতেছ। এই বল আমার মেয়ের কথা বল। গঙ্গা, আমি জানি না রে, আমি সব জানো তুমি, বলো আমার মেয়ে কোথায়? গঙ্গাদা, মেরো না গঙ্গাদা, তুই সরাও কাটারি। তাহলে বলো আমার মেয়ে কোথায়, বলো, নাহলে সব কটার লাশ ফেলে দেবো এখানে। বলো, চুপ করে থেকো না, আমার মাথায় কিন্তু আগুন চলতেছে। বলো আমার মেয়ে কোথায়? আমাকে মারিস না, আমি কাটারিটা তুলিস না। আমি তাহলে বলো আমার মেয়ে কোথায়, বলো। গঙ্গাদা, তুমি শান্ত হও গঙ্গাদা, শান্ত হও। বলো আমার মেয়ে কোথায়? আমার মাথায় কিন্তু আগুন চলতে, সব কটার লাশ ফেলে দেবো এখানে। বলো আমার মেয়ে কোথায়, বলো। গঙ্গা, আমাকে মারিস না। তাড়াতাড়ি বলো, মারিস না, বলো তাড়াতাড়ি বলো। তোর মেয়ে চালান হয়ে গেছে। কি? কোথায় আসো? কোথায়? জানি না, আমি এটা জানি না। তাহলে কে জানে? কেদার রায়, আমি বলছি গঙ্গা, কেদার রায় সব জানে। ওই তো বললো ও সম্পত্তির দিকে নজর দিয়েছে, ওকে সরিয়ে দাও। কেদার রায় সব জানে। ওই তো বললো সম্পত্তির দিকে নজর দিয়েছে, সরিয়ে দাও। কেদার রায়,
নয়, কেন নয়? কর্তাবাবু, কর্তাবাবু, আপনারে আমরা ভগবান মনে করতাম, ভগবান মনে করতাম আপনারে। আর সেই আপনি আমার মেয়েটার সর্বনাশ করে দিলেন। কাউরে ছাড়বো না আমি, আমার মেয়েরে খুঁজে না পালি কাউরে ছাড়বো না আমি, কাউরে ছাড়বো না আমি, কাউরে না, কাউরে ছাড়বো না আমি। বাপরে বাপ, আলি দাটা বোধ হয় আর একটু হলেই গলায় বসিয়ে দিত মাইরি। খেলাটা কিন্তু জমে গেছে ভূষণ। এইবার গঙ্গা ওই কেদার রায়ের বাড়িতেই যাবে, তারপর একটা ধুন্ধুমার কাণ্ড বেঁধে যাবে। এই খালি যমুনার কি খবর? ওই যে হাসপাতালে গেছে, ওখানেই আছে। এতক্ষণে বোধহয় সত্যি সত্যি মনের রোগী হয়ে গেছে, মাথাটা বোধহয় এতক্ষণে। আর পারছি না, আর পারছি না। ছোট কর্তাবাবু, আপনি কোথায় ছোট কর্তাবাবু? আমি যে আর পারছি না। আমি ঢাক বাজাতে চাই, আমি আপনার কাছে যেতে চাই ছোট কর্তাবাবু। আপনার যে আমাকে নিয়ে প্রচুর স্বপ্ন, যে আমি কম্পিটিশনে নাম দেব, আমি সেই প্রতিযোগিতায় জয়ী হব, কিন্তু কিন্তু আমি তো ঢাক বাজাতে পারছি না ছোট কর্তাবাবু, আমি পারছি না। না না না, আমাকে আপনার স্বপ্ন পূরণ করতেই হবে, আমাকে জিততে হবে, আমি ঢাক বাজাবো, আমাকে আপনার স্বপ্ন পূরণ করতে হবে, করতে হবে আপনার স্বপ্ন পূরণ। আমি ঢাক বাজাবো, বাজাবোই আমি। না না, আপনার কাছে যাব, আগে আমি আপনার কাছে যাব, আমি আপনার কাছে যাব, আমি যাব, আমি যাব। কোথায় যাচ্ছ? আমার কথা শুনুন, আমি পাগল নই। আমার কথাটা শুনুন, আমার কথা শুনুন, আমি পাগল নই, আমাকে ইঞ্জেকশন দেবেন না। আমার কথাটা শুনুন, আমি না সুস্থ, আমাকে এখানে কেন আনা হয়েছে? আমাকে দেবেন না ইঞ্জেকশন। দেখুন, আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করুন, আমি সুস্থ, আমি পাগল নই, আমি সুস্থ, আমি পাগল নই। বারবার ইনজেক্ট করছো কেন? কার পারমিশনে? কি ব্যাপার? আমি একটা প্রশ্ন করলাম তোমাকে। ডক্টর বাবু বলেছেন। কোন ডক্টর? ডক্টর ঘোষাল। ঠিক আছে, তোমরা যাও, আমি দেখছি। কি হচ্ছে এসব যমুনা? কেন করছো তুমি এরকম? আপনি বুঝতে পারছেন না, আমাকে আমার বরের কাছে যেতে হবে। আমি নিশ্চিত যে ও কোনো বিপদের মধ্যে আছে, আমাকে ওর কাছে যেতেই হবে, যেতে হবে আমাকে ওর কাছে। যাবে তো, কিন্তু এক্ষুনি তোমার এখান থেকে বেরোনো সম্ভব নয়। আচ্ছা, আপনি আমাকে বাঁচাতে পারেন না? আপনি পারবেন আমাকে এখান থেকে বের করতে? হ্যাঁ, পারবো তো, তুমি একদম চিন্তা করো না। আমি সোশ্যাল সাইটে দেখেছি, আমি পেপারটাও পেয়েছি। তুমি তো খুব গুণী মেয়ে যমুনা, তুমি ঢাক বাজাতে পারো, তুমি তবলা বাজাতে পারো, তুমি ঢোলও বাজাতে পারো। পারতাম বাজাতে, এখন আর পারি না। আমার এই হাতটা ওরা ভেঙে গুড়িয়ে দিয়েছে, আমি আর হাত নাড়াতে পারি না, আমি আর বাজাতে পারবো না। পারবে তুমি, বাজাতে তুমি পারবে। তুমি বললে না তোমার স্বামীর স্বপ্ন পূরণের জন্য তুমি বাজাবে, তাহলে বাজাও। পারি না তো, আমার হাতে খুব কষ্ট হয়, খুব যন্ত্রণা হয় আমার হাতে, আমি পারি না। পারবে তুমি যমুনা, পারবে। বল বলো, বলো বল বলো, বল। ঢাকের বল,
ধেক তাগুর তাকতিমা দিম ধেক তাগুর 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 ধেক তাগুর তাকতিমা দিম ধেক তাগুর 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 ধেক তাগুর তাকতিমা দিম ধেক তাগুর 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 দিদিম দিম দিদিম দিম তাক দিদিম দিম তাগুর তাগুর ধেক তাগুর 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 ধেক তাগুর তাগুর। এই তো বলছো না, এবার বাজাও। আমি পারবো না, আমি পারছি না, পারছি না। পারবে তুমি যমুনা, পারবে তুমি, তোমাকে পারতেই হবে। জীবনে অপমানের কথাগুলো ভাবো, তোমার জীবনের অত্যাচারের কথাগুলো ভাবো। মনে করে দেখো তুমি কোথা থেকে উঠে এসেছো। তুমি একটা ঢাকির মেয়ে যমুনা, যাকে সবাই অবহেলা করে, হেও করে। সমাজের নিচু তলা থেকে উঠে এসেছো বলে সবাই তোমাকে রিজেক্ট করেছিল যমুনা। ও কি ভেবেছে ও ঢাকের কম্পিটিশনে যাবে আর সেই কম্পিটিশন থেকে জিতে চলে আসবে? কিছু হবে না। ও এই বাড়িতে তোমার সামনে নাকে খত দিয়ে হাত পেতে ভিক্ষে চাইবে, আর তা না হলে আমার নামও রাগিনী নয়। কেউ তোমাকে ওপরে উঠতে দেবে না, কেউ না। কাকড়ার জাতের মতো টেনে হিচড়ে তোমাকে নিচে নামাবে। ও সহ্য করতে পারে না যমুনা। সমাজের নিচু তলা থেকে উঠে এসেছো বলে কেউ তোমাদের সহ্য করতে পারে না। কেউ তোমাদের উঠে দাঁড়াতে দেবে না। তাই তোমাকে জিততে হবে যমুনা, তোমাকে পারতে হবে। কামন যমুনা, কামন। তুমি ঢাক বাজাবে, হ্যাঁ তুমি ঢাক বাজাবে, বাজাও। কামন যমুনা, কামন। তুমি পারবে, আমি জানি তুমি পারবে। আমি বলছি তুমি ঢাকটা বাজাও, আমি বলছি তুমি পারবে যমুনা, তোমাকে পারতেই হবে, তোমাকে বাজাতে হবে। নাও বাজাও, পারবে তুমি যমুনা। কামন যমুনা, কামন কামন, তোমাকে করে দেখাতে হবে, তোমাকে জিততে হবে। কামন, বাজাও যমুনা, বাজাও। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা, ভাগ্যিস আপনি ছিলেন। হ্যাঁ হ্যাঁ, উনি রাস্তায় পড়েছিলেন, উনি অসুস্থ। আপনাদের বাড়ির লোককে কে না জানে বলুন। সাবধানে রাখবেন, একা বাড়ির বাইরে যেতে দেবেন না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা, থ্যাংক ইউ সো মাচ। সঙ্গীত কোথায় ছিল, কেমন আছে ও? সঙ্গীত বাড়ি থেকে বেরিয়ে গেছিল আঙ্কেল। বাড়ি থেকে বেরিয়ে গেছিল? কি করে বেরিয়েছিল? এই কথাটা আমাকে কেন জিজ্ঞাসা করছেন আঙ্কেল? আন্টিকে জিজ্ঞাসা করুন, ঠাম্মিকে জিজ্ঞাসা করুন। ওরা তো চাই না সঙ্গীতের সাথে আমার বিয়েটা হোক, যেন তেন প্রকারে সঙ্গীতকে আমার থেকে দূরে করে দিতে চাইছে। আর যদি সঙ্গীতের কিছু একটা হয়ে যেত আঙ্কেল, তাহলে আমি কি নিয়ে থাকতাম, কি নিয়ে বাঁচতাম বলুন তো, কি নিয়ে বাঁচতাম? সঙ্গীত, সঙ্গীত তুমি ঠিক আছো তো? সঙ্গীত, দাদু ভাই, সঙ্গীত, দাদু ভাই কি হয়েছে? এক পাও এগোবেন না। সঙ্গীতের কাছে একদম যাবেন না আপনারা। মানে আমি দুপুরবেলা আইব্রো ভাত নিয়ে ব্যস্ত ছিলাম আর সঙ্গীত ঘর থেকে বেরিয়ে গেল। আপনি কেমন মা? হ্যাঁ, আর আপনি বা কেমন ঠাম্মা? নিজের ছেলে টেক কেয়ার করতে পারেন না? শাট আপ, ঠিক করে কথা বলো। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, ঠিক করে কথা বলো। ভুলে যাও না আমি কিন্তু সঙ্গীতের মা। আর যা তো ভুল কিছু বলেনি, তোমাদের অনেক বেশি কেয়ারফুল হওয়া উচিত। বাড়িতে একটা এত বড় অনুষ্ঠান, নাচ গান হবে, হুইলোড় হবে, মেয়েটা সেই সব নিয়ে ব্যস্ত ছিল, আর সেইটুকু সময় তোমরা একটু সঙ্গীতকে কেয়ার করতে পারলে না।
তোমাদের কাছে যমুনাই সব, আমার সঙ্গীত কেউই নয়। কিভাবে কথা বলছো তুমি আমার সঙ্গে? প্লিজ ঠিক করে কথা বলো, তুমি সকলের সামনে আমাকে অপমান করতে পারো না। তুমি অপমানের কথা বলছো বড় বৌদি? সত্যি কি মান অপমান বোধ আর আছে? না না, যদি থাকতো তুমি এইভাবে তো ব্যবহার করতে না। আর যার বাবা মা এসছেন, মাসি এসছেন, ওদের সামনে কেন এরকম বিহেভ করছো তুমি? কেন করছো? তোমার বিহেভিয়ার দেখে ওনাদের তো খারাপ লাগতে পারে, কেন বুঝতে পারছো না? আপনারা প্লিজ প্লিজ আপনারা কিচ্ছু মাইন্ড করবেন না। আসলে বড় বৌদি না এখনো ঠিক ব্যাপারটা অ্যাকসেপ্ট করে উঠতে পারছে না। হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। মানুষ আসলে অভ্যেসের দাস, একদিন সবকিছু অভ্যেস হয়ে যাবে। পল্লবী, আই পল্লবী, আজা আজা এদিকে এসো, এসো আমার কাছে। পল্লবী আসুন। হ্যাঁ, অপরে আজ্জাকে নিয়ে যা, ভালো করে সাজিয়ে গুছিয়ে দে, একটু পরে সেলিব্রেশন হবে বাড়িতে। কিন্তু পিসিমণি সঙ্গীত। আরে বাবা আমরা আছি তো, তুই এত চিন্তা করছিস কেন? যা। হ্যাঁ, কিসের সেলিব্রেশন? ওমা, আপনি জানেন না? না, কি